আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসউদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ধারাবাহিকভাবেই দেখা যাচ্ছে যে আমি আমার পেজের মধ্যে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের আমলের মধ্য দিয়ে জিন জাদু কিভাবে ধ্বংস করা যায় আপনারা নিজেরাই যেন করতে পারেন। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বস্তুগত জাদু, যদি বস্তুগত জাদু থেকে থাকে তাহলে সেটা কিভাবে উঠিয়ে আনা যায়। সেই ক্ষেত্রে যে সমস্ত রাকিরা রয়েছেন বা যে সমস্ত মুদাব্বির ভাইরা রয়েছেন তারা অনেকে আমার সাথে এই বিষয়টা নিয়ে আলাদাভাবে রিকোয়েস্ট করেছিলেন। তো তাদের জন্য আমি আমলটা দিচ্ছি, এবং যারা ব্যক্তিগতভাবে বস্তুগত জাদুগুলো উঠিয়ে আনার জন্য আমল করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ইনশাল্লাহ এটা কার্যকর হবে। তবে অবশ্যই আপনাকে আগে শিওর হতে হবে যে আপনি বস্তুগত জাদু দ্বারা আক্রান্ত কিনা। আগে আপনাকে ভালোভাবে সেটা বুঝে নিতে হবে, কারণ আপনি একটা কাজ করবেন, আপনি বস্তুগত জাদু উঠাবেন, যদিও এটা বস্তুগত জাদু দ্বারা যদি আপনাকে জাদু করেও থাকে, আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে প্রত্যেকটা জিনিসই পচনশীল থাকে। একটা বস্তুগত জাদু যদি এরকম হয়ে থাকে যে 5-10 বছর হয়ে গেছে আপনি জাদুতে আক্রান্ত, সেটা যদি মাটিতে পুঁতা থাকে তাহলে তো সেটা দেখা যাচ্ছে অক্ষত নাও থাকতে পারে, সেটা হতে পারে মাটির সাথে সেটা পচে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে মাথার খুলি বা যেটাই হোক না কেন, এটা একটা সময় পচে যায়, পচনশীল। আমাদের শরীর কবরের মধ্যে থাকতে থাকতে সর্বোচ্চ 2 বছর থাকে, এরপরে এটা আর থাকে না। আপনারা সকলেই এই বিষয়গুলো জানেন। তো আমরা যদি আগে শিওর হই যে হ্যাঁ বস্তুগত জাদু দ্বারা সে আক্রান্ত, তারপর আমি একটা সিমটম বলে দিচ্ছি। বিশেষ করে যাদের বস্তুগত জাদু দ্বারা আক্রান্ত হয়, বিশেষ করে তাদের মাথায় সমস্যা হয়, শরীর জ্বালা পোড়াটা খুব বেশি পরিমাণে থাকে, এবং সবচেয়ে বড় সিমটমটা হচ্ছে যে সুস্থ হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আবার পুনরায় অসুস্থ হয়ে যাওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় সিমটম যে বস্তুগত জাদু দ্বারা সে আক্রান্ত হয়ে থাকে। তো এই সিমটমের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ যারা রয়েছেন, আমরা এই আমলটা করে দেখতে পারি যে বস্তুগত জাদু আসতেও পারে, অথবা যদি না আসে তাহলে আপনারা ধরে নেবেন যে বস্তুগত জাদুটা আর অক্ষত নেই, এর ক্রিয়াটাকে ধ্বংস করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো কাজেই আমি আর কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাচ্ছি। যদিও এই আমলটা অনেকের কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের আকাবিরগণ যারা রয়েছেন এই আমলগুলো তাদের পুরনো কিতাব থেকে বা তারাও এই আমলটা করে এসেছিলেন। তো সেই হিসাবে আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি। পছন্দ হওয়া না হওয়া এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এটা একটা মুবাহ কাজ, এই কাজের মধ্যে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ এটা জায়েজ আছে। আপনারা একদমে একটি কালো মোরগ কিনবেন, একদমে একটি কালো মোরগ আপনারা কিনবেন। কেনার পরে আপনার একটা কাগজের মধ্যে আপনারা একটা জিনিস আপনাদের লিখতে হবে। কিতাবের মধ্যে বা অনেকে দেখা যাচ্ছে যে যারা অনেক বুজুর্গ রয়েছেন বা অনেকে মুদাব্বির যারা রয়েছেন, এই আমলটা আপনারা জানেন যে অনেকে দেখা যাচ্ছে আসহাবে কাহাফের যে 7 জন যুবক রয়েছেন, অর্থাৎ কোরআনের মধ্যে যে কাহাফের কথা বলা হয়েছে, যে 7 জন যুবক যিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই সম্মানিত ছিলেন, যে সম্মান এত পরিমাণ যে তাদের পুরো ঘটনাটাই আসহাবে কাহাফ অর্থাৎ সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেছেন যে আসহাবে কাহাফ 7 জন যুবক, তাদের নাম রয়েছে। এই নামটা দেখা যাচ্ছে যে অনেক বুজুর্গরা, আমাদের আকাবিরগণ এগুলাকে লিখে এর মধ্য দিয়ে অনেকভাবে আপনারা তদবির আপনারা দেখতে পেয়েছেন বা দেখেন। ঘরবাড়ি বন্ধ করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের নাম ব্যবহার করা হয়। তো এখানেও একই নিয়ম যে আসহাবে কাহাফের 7 জন যুবকের নাম লিখতে হবে, এবং মাঝখানে যে কিতমির রয়েছে অর্থাৎ কুকুর যে রয়েছে, কুকুরটার নামও আপনাদের লিখতে হয়। এটা লিখে মোরগের পার মধ্যে এটা বেঁধে দেওয়ার পরে ওই মোরগটাকে 101 বার ইয়া হাযিরু ইয়া নাযিরু ইয়া আলিমুল গায়ব 101 বার এটা পড়তে হবে। অর্থাৎ একবার হচ্ছে ইয়া হাযিরু ইয়া নাযিরু ইয়া আলিমুল গায়ব, একবার হলো। এইভাবে 101 বার পরে ওই মোরগের মাথার মধ্যে ফু দেওয়ার পরে আল্লাহু আকবার বলে মোরগটাকে ছেড়ে দিবে। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে না, আসহাবে কাহাফ নয়, আমি একটা সূরা লিখে দিলাম, এটাও খুবই কার্যকর। সূরাতুশ শুআরা, কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুশ শুআরা, এই পুরো সূরাটা আমি লিখলাম। আমি সুন্দরভাবে পুরো সূরাটা লিখলাম, লেখার পরে আমি মোরগের পায়ের মধ্যে আমি এটা বেঁধে দিলাম। হ্যাঁ, এমন ভাবে বেঁধে দিব যাতে করে এটা মাটির মধ্যে যেন না পড়ে, অর্থাৎ পার কিছু উপরে অংশ যেন থাকে। এবং একই নিয়মে তার মাথার মধ্যে আমি ইয়া হাযিরু ইয়া নাযিরু ইয়া আলিমুল গায়ব এটা আমি পরে 101 বার আমি পরে রোগীর মাথার মধ্যে আমি ফু দিব, ফু দিয়ে আল্লাহু আকবার বলে আমি এটা ছেড়ে দিব। একটা আঙ্গিনা নির্বাচন করতে হবে যে হ্যাঁ এই আঙ্গিনার মধ্যে
দেখা যাচ্ছে যে বস্তুগত জাদু থাকতে পারে, এরকম একটা সন্দেহ জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওই মোরগটাকে আপনি ছেড়ে দিবেন। তো যেই জায়গায় সত্যিকার অর্থে বস্তুগত জাদু অক্ষত রয়েছে, আপনি দেখতে পাবেন যে সেই জায়গার মধ্যে মোরগটা গিয়ে স্থির থাকবে, অর্থাৎ মোরগটা গিয়ে বসে পড়বে বা দাঁড়িয়ে থাকবে, বা সে ওখানে পা দিয়ে কিছু একটা করতে থাকবে। হ্যাঁ, ওই জায়গার মধ্যে সে স্থির থাকবে। যদি এরকম স্থির থাকা অবস্থায় আপনারা দেখেন, তাহলে ধরে নিবেন যে এই জায়গার মধ্যে অক্ষত কোনো জাদু রয়েছে। সেটা মাটির মধ্যেও থাকতে পারে, অথবা আশপাশের মধ্যে বা অল্প জায়গার মধ্যে সেটা থাকতে পারে। এটা খুবই মুজাররব একটি আমল, হয়তোবা এটা খুব পুরনো একটি তদবির, অনেকের কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে। বাকি এটা আমাদের আকাবিরগণরা দিয়েছেন, এবং অনেকেই ভাবে তদবির করার মধ্য দিয়ে অনেক জাদুকৃত বস্তু তুলে নিয়ে এসেছেন, এরকম অনেক কারগুজারিও আমরা শুনেছি। যেহেতু আমরা ব্যক্তিগতভাবে এই আমলগুলো এখন বর্তমানে আমাদের খুব একটা করা হয় না, তবে যারা গ্রামগঞ্জে রয়েছেন তারা চাইলে আপনারা এই আমলটা করে দেখতে পারেন, বা যাদের খুবই ইচ্ছা হচ্ছে যে আমলটা করার মধ্য দিয়ে আপনারা বস্তুগত জাদু উদ্ধার করবেন, তারা চাইলে আমলটা করতে পারেন। খুবই সুন্দর একটা আমল। আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি যদিও এই আমলটা কখনো প্রয়োগ করিনি, তবে ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আমলের মধ্য দিয়ে এটা ইনশাল্লাহ কার্যকর, যেহেতু এটা অনেক অনেক কিতাবের মধ্যে এই আমলটা রয়েছে। তো আশা করি সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।